গভীর রাত, প্রাচীন শহরের সব দরজা বন্ধ। মসজিদের মিনার নীরব দাঁড়িয়ে আছে অন্ধকারে। ঠিক তখনই এক অবিবাহিত পদ্মাশীল নারীর দরজায় কড়া নাড়লেন এক ইমাম সাহেব। কেন তিনি গভীর রাতে এলেন? কেন তাকে খুঁজছে জালিম শাসকের সৈন্যরা? আর সেই রাতেই ঘটেছিল এমন এক ঘটনা যা পুরো শহরের ইতিহাস বদলে দিয়েছিল। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। প্রাচীন সেই শহরটি যেন নিঃশ্বাস বন্ধ করে ঘুমিয়ে আছে। সরু পাথরের রাস্তা, শত বছরের পুরনো ঘরবাড়ি আর উঁচু মিনারের মসজিদগুলো অন্ধকারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দূরে কোথাও রাতের বাতাসে খেজুর গাছের পাতাগুলো সশব্দে দুলছে। শাঁ শাঁ শব্দ যেন রাতের নীরবতাকে আরও রহস্যময় করে তুলছে। শহরের মাঝখানে একটি পুরনো মসজিদ। মসজিদের সাদা দেয়ালে চাঁদের আলো পড়ে যেন রূপালী আবরণ তৈরি করেছে। মিনারের চূড়ায় বসে থাকা একটি পাখি মাঝে মাঝে ডানা ঝাপটাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মসজিদের পাশের একটি ছোট্ট ঘরে এখনও আলো জ্বলছে। সেটি ছিল একটি সাধারণ কাঁচা ঘর। ঘরের ভেতরে একটি ছোট্ট কাঠের টেবিল, তার উপর রাখা একটি পুরনো হারিকেন। হারিকেনের হলুদ আলোয় চারপাশে নরম ছায়া তৈরি হয়েছে, আর সেই আলোয় বসে আছে এক তরুণী। শহরের মানুষ তাকে চেনে, তার নাম আমিনা। আমিনা ছিল এক অসাধারণ চরিত্রের মেয়ে। বয়স খুব বেশি নয়, হয়তো 20 বা 22, কিন্তু তার জীবন ছিল আলাদা। এই শহরের অনেক মেয়ে যখন সাজসজ্জা আর উৎসবে ব্যস্ত থাকত, তখন আমিনা তার সময় কাটাতো কিতাব পড়তে পড়তে। তার বাবা ছিলেন একজন আলেম মানুষ। ছোটবেলা থেকেই তিনি মেয়েকে শিখিয়েছিলেন, এই দুনিয়ায় মানুষের সবচেয়ে বড় সম্পদ হল ঈমান আর চরিত্র। কয়েক বছর আগে বাবা মারা যাওয়ার পর আমিনা একাই সেই ছোট ঘরে থাকতে শুরু করে। কিন্তু একা হলেও সে কখনো ভয় পেত না, কারণ তার বিশ্বাস ছিল যে আল্লাহকে ভয় করে সে দুনিয়ার কাউকে ভয় পায় না। আজও সে হারিকেনের আলোয় বসে একটি পুরনো কিতাব পড়ছিল। তার ঠোঁট নরম সরে নড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, ঠক ঠক ঠক। মনে হলো যেন কেউ দ্রুত দৌড়ে যাচ্ছে পাথরের রাস্তায়। আমিনা কিছুক্ষণ থেমে গেল। তার চোখ দরজার দিকে স্থির হয়ে রইল। রাত এত গভীর যে এই সময় সাধারণত কেউ বাইরে থাকে না। কিন্তু কয়েক মুহূর্ত পর আবার সেই শব্দ, এইবার আরও স্পষ্ট। দূরে যেন কয়েকজন মানুষের দৌড়ানোর শব্দ, সাথে ভারী লোহার বর্মের ঠোকাঠুকি। আমিনার বুকের ভেতর হালকা কাঁপন তৈরি হল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। হারিকেনের আলো একটু উঁচু করে দরজার কাছে এগিয়ে গেল। ঠিক তখনই হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার শব্দ, ঠক ঠক ঠক। একটি কাঁপা কণ্ঠস্বর ভেসে এলো, দরজা খুলুন, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু আশ্রয় দিন। আমিনা থমকে গেল, তার বুক থকথক করছে। গভীর রাত, একজন অচেনা পুরুষ তার দরজায় দাঁড়িয়ে। এই শহরের সমাজে এটি একটি অস্বাভাবিক ঘটনা। কিছুক্ষণ নীরবতা, তারপর আবার সেই কণ্ঠস্বর, আমি বিপদে পড়েছি, যদি আজ দরজা না খোলেন হয়তো আমাকে হত্যা করা হবে। কণ্ঠে ছিল অসহায়তা, ভয় আর এক ধরনের সত্যের ভার। আমিনা দরজার ওপাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আপনি কে? তারপর উত্তর এলো, আমি এই শহরের মসজিদের ইমাম আব্দুল্লাহ। আমিনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ইমাম সাহেব? তিনি এই শহরের মানুষের কাছে অত্যন্ত সম্মানিত একজন মানুষ, কিন্তু প্রশ্ন হলো তিনি এই গভীর রাতে এখানে কেন, আর কেন তার কণ্ঠে এত ভয়? ঠিক তখনই দূর থেকে ভেসে এলো আরেকটি শব্দ, এইবার অনেক স্পষ্ট, ধাতব বর্মের শব্দ, ঘোড়ার খুরের শব্দ আর মানুষের চিৎকার, ওদিকে গেছে, তাকে খুঁজে বের করো। আজ তাকে জীবিত ছাড়বে না শাসক। আমিনার শরীর কেঁপে উঠল। সে বুঝতে পারল কেউ একজন সত্যিই পালিয়ে বেড়াচ্ছে, আর সেই মানুষটি এখন তার দরজার সামনে দাঁড়িয়ে। তার মাথার ভেতর দ্রুত অনেক চিন্তা ঘুরতে লাগল। একজন অবিবাহিত নারী, গভীর রাত, একজন অচেনা পুরুষকে ঘরে আশ্রয় দেওয়া, সমাজকে এটাকে মেনে নেবে? কিন্তু আবার অন্য একটি চিন্তা তার হৃদয়ে ধাক্কা দিল, যদি একজন নিরপরাধ মানুষ সাহায্য চায় আর তুমি তাকে ফিরিয়ে দাও, তাহলে কি সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? তার বাবার কথা মনে পড়ল। তিনি একদিন বলেছিলেন, মনে রেখো আমিনা,
মানুষকে সাহায্য করা কখনো লজ্জার নয়, লজ্জার হলো অন্যায়ের সামনে নীরব থাকা। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটির নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। মনে হচ্ছে তিনি দৌড়ে এসে ক্লান্ত হয়ে পড়েছেন। হঠাৎ আবার দূর থেকে সৈন্যদের চিৎকার, এই গলিটা খুঁজে দেখো, সে এখানেই কোথাও লুকিয়েছে। আমিনা গভীর শ্বাস নিল। তার হৃদয় দ্রুত ধুকপুক করছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠল। ধীরে ধীরে সে দরজার কাঁটা খুলে দিল। দরজা খুলতেই হারিকেনের আলো বাইরে ছড়িয়ে পড়ল। দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক মধ্যবয়সী মানুষ। তার কাপড় ধুলায় ভরা, মুখে ক্লান্তি, কপালে ঘাম আর চোখে আতঙ্ক। তিনি সত্যি ইমাম আব্দুল্লাহ, শহরের সেই সম্মানিত আলেম। তিনি কাপা কণ্ঠে বললেন, মা, আমাকে ক্ষমা করবেন, এই সময়ে আপনার দরজায় আসতে হলো। জালিম শাসকের সৈন্যরা আমাকে হত্যা করতে চায়। আমিনা বিস্ময়ে জিজ্ঞেস করল, কেন? ইমাম আব্দুল্লাহ গভীর শ্বাস নিলেন। তার কণ্ঠে ছিল তীব্র কষ্ট। কারণ আজ জুমার খুতবায় আমি সত্য কথা বলেছি। আমি বলেছি জালিম শাসকের অন্যায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দূর থেকে আবার ঘোড়ার শব্দ, এবার অনেক কাছে। আমিনা দ্রুত চারপাশে তাকাল, তারপর নিচু স্বরে বলল, ভিতরে আসুন দ্রুত। ইমাম সাহেব কয়েক মুহূর্ত দ্বিধা করলেন, তার চোখে স্পষ্ট সংকোচ। তিনি বললেন, না, আমি আপনার সম্মান নষ্ট করতে চাই না। একজন অবিবাহিত নারীর ঘরে এই গভীর রাতে প্রবেশ করা এটা ঠিক নয়। আমিনা শান্ত কণ্ঠে বলল, কখনো কখনো মানুষের জীবন বাঁচানোই সবচেয়ে বড় ইবাদত। আজ যদি আমি দরজা বন্ধ করে দিই, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? তারপর ইমাম আব্দুল্লাহ ধীরে মাথা নিচু করলেন। তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন। আমিনা দ্রুত দরজা বন্ধ করে দিল। ঠিক তখনই বাইরে শোনা গেল সৈন্যদের ভারী পদধ্বনি, লোহার বর্মের শব্দ। একটি কণ্ঠ চিৎকার করে উঠল, এই ঘরটা তল্লাশি করো। আমিনার বুকের ভেতর থক করে উঠল। ইমাম সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আর সে মুহূর্তেই আমিনা নিচু স্বরে বলল, চলুন, আমার সাথে আসুন। ইমাম বিস্ময়ে জিজ্ঞেস করলেন, কোথায়? আমিনার চোখে অদ্ভুত রহস্যের ছায়া। সে ফিসফিস করে বলল, এই ঘরের নিচে এমন একটি জায়গা আছে যেটা এই শহরের খুব কম মানুষ জানে। বাইরে তখন দরজায় ধাক্কার শব্দ, থাম থাম, দরজা খোলো, রাজ্যের সৈন্য। হারিকেনের আলো কাঁপছে। ঘরের ভেতর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর ঠিক সেই মুহূর্তে আমিনা মেঝের একটি কাঠের পাটাতন সরিয়ে দিল। নিচে অন্ধকারে নেমে গেছে একটি গোপন সুড়ঙ্গ। ইমাম আব্দুল্লাহ বিস্ময়ে স্থির হয়ে গেলেন। আর বাইরে তখন দরজা ভাঙার প্রস্তুতি চলছে। অন্ধকার সুড়ঙ্গ, সৈন্যদের তল্লাশি আর এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। মেঝের কাঠের পাটাতন সরতেই নিচে নেমে গেল কালো অন্ধকারের একটি সরু পথ। হারিকেনের আলো নিচে পৌঁছায় না, শুধু অন্ধকারের ভেতর থেকে ঠান্ডা বাতাস উঠে আসছে। ইমাম আব্দুল্লাহ বিস্ময়ে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন। তিনি নিচু স্বরে বললেন, এটা কি জায়গা? আমিনা দ্রুত উত্তর দিল, আমার বাবা বহু বছর আগে এটা তৈরি করেছিলেন। বাইরে আবার দরজায় আঘাত, ধাম ধাম ধাম। একটি রুক্ষ কণ্ঠস্বর গর্জে উঠল, দরজা খুলে দাও, আমরা জানি সে এই দিকে এসেছে। ইমাম আব্দুল্লাহর চোখে আতঙ্ক স্পষ্ট হয়ে উঠল। আমিনা শান্ত কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিল। সে একটি ছোট তেলের বাতি তুলে নিল টেবিল থেকে, আগুন জ্বালালো, তারপর ফিসফিস করে বলল, সময় নেই, নিচে নামুন। ইমাম দ্বিধায় পড়ে গেলেন। তার কণ্ঠে দ্বন্দ্ব স্পষ্ট, কিন্তু যদি তারা ঘর তল্লাশি করে? আমিনা দৃঢ়ভাবে বলল, তাহলে তারা আমাকে প্রশ্ন করবে, কিন্তু আপনাকে খুঁজে পাবে না। দরজার বাইরে তখন ভারী ধাক্কার শব্দ আরও তীব্র হয়ে উঠেছে। একজন সৈন্য চিৎকার করল, দরজা না খুললে আমরা ভেঙে ফেলব। ইমাম আব্দুল্লাহ আর সময় নষ্ট করলেন না। তিনি নিচের অন্ধকারে নেমে গেলেন। সুড়ঙ্গটি সরু, ঠান্ডা আর ভিজে মাটির গন্ধে ভরা। মনে হচ্ছে বহু বছর ধরে এই পথ ব্যবহার করা হয়নি। ইমাম নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকালেন। আমিনা বলল, সোজা সামনে হাঁটুন, প্রায় 30 কদম গেলে বাঁ দিকে আরেকটা পথ পাবেন, সেখানে অপেক্ষা করুন। ইমাম বিস্ময়ে জিজ্ঞেস করলেন, তুমি? আমিনা হালকা হাসল, আমি ওপরে থাকব, কেউ তো দরজা
ইমামের হৃদয়ে অদ্ভুত অনুভূতি জন্ম নিল। এই তরুণী মেয়েটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে একজন অপরিচিত মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। তিনি ধীরে বললেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। আমিনা কোনো উত্তর দিল না। সে দ্রুত পাটাতনটি আবার আগের জায়গায় বসিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে থাম! দরজা প্রায় ভেঙে পড়ার মতো শব্দ হল। আমিনা গভীর শ্বাস নিল, তারপর দরজার দিকে এগিয়ে গেল। দরজার ছিটকিনি খুলতেই সেটি হঠাৎ খুলে গেল। 4 জন সৈন্য প্রায় ধাক্কা দিয়ে ঘর ভেতরে ঢুকে পড়ল। তাদের পরনে লোহার বর্ম, কোমরে তলোয়ার, চোখে সন্দেহের দৃষ্টি। সবচেয়ে সামনে থাকা সৈন্যটি চারপাশে তাকিয়ে বলল, এই ঘরে কে থাকে? আমিনা শান্ত গলায় উত্তর দিল, আমি। সৈন্যটি তাকে মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করল। তার চোখে অবিশ্বাস। তুমি এখানে একা থাকো? আরেকজন সৈন্য এগিয়ে এলো। সে ঘরের কোনায় কোনায় তাকাতে লাগল। টেবিল, কিতাব, হারিকেন, দেয়াল সব কিছু পর্যবেক্ষণ করছে। প্রথম সৈন্যটি আবার জিজ্ঞেস করল, কিছুক্ষণ আগে একজন মানুষ এই গলিতে দৌড়ে ঢুকেছে, তুমি কি কাউকে দেখেছ? আমিনা চোখ নামিয়ে শান্তভাবে বলল, না। সৈন্যদের নেতা ঠোঁট বাঁকাল, আমরা নিশ্চিত সে এখানেই কোথাও আছে। সে হাত তুলে ইশারা করল, ঘরটা তল্লাশি করো। 2 জন সৈন্য সাথে সাথে ঘরের সব কিছু উল্টে পাল্টে দেখতে শুরু করল। কাঠের বাক্স খুলল, পর্দা সরাল, দেয়ালের পেছনে তাকাল। একজন সৈন্য মেঝের দিকে তাকিয়ে বলল, এই কাঠটা একটু আলাদা মনে হচ্ছে। আমিনার বুকের ভেতর যেন মুহূর্তের জন্য থেমে গেল। সেই সৈন্যটি নিচু হয়ে পাটাতনের ওপর হাত রাখল। ঠিক তখনই বাইরে থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। আরেকজন সৈন্য দ্রুত ভিতরে ঢুকে বলল, সেনাপতি আসছেন। ঘরের ভেতর মুহূর্তেই পরিবেশ বদলে গেল। সব সৈন্য সোজা হয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর দরজার সামনে এসে দাঁড়ালেন একজন লম্বা, কঠোর চেহারার মানুষ। তার চোখে ছিল নির্মমতা। এই শহরের মানুষ তাকে ভয় পায়, কারণ তিনি জালিম শাসকের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি। তিনি ঘরের ভেতরে ঢুকে ধীরে ধীরে চারপাশে তাকালেন। তার চোখ গিয়ে থামল আমিনার মুখে। তোমার নাম কি? আমিনা। সেনাপতি ঠান্ডা গলায় বললেন, তুমি কি জানো আমরা কাকে খুঁজছি? আমিনা শান্তভাবে মাথা নেড়ে বলল, না। সেনাপতি ধীরে ধীরে ঘরের ভেতর হাঁটতে লাগলেন। তার বুটের শব্দ মেঝেতে ঠক ঠক করে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি টেবিলের ওপর রাখা কিতাবটি তুলে নিলেন, পাতা উল্টে দেখলেন। তারপর ঠোঁটের কোণে এক ধরনের তাচ্ছিল্যের হাসি ফুটল। তুমি কিতাব পড়ো? আমিনা উত্তর দিল, জি। সেনাপতি হঠাৎ প্রশ্ন করলেন, আজ জুমার খুতবায় কি বলা হয়েছিল জানো? আমিনা চুপ করে রইল। সেনাপতি নিজেই বললেন, তোমাদের সেই ইমাম আজ বড় সাহস দেখিয়েছে। তার কণ্ঠের রাগ জমে উঠল। সে বলেছে জালিম শাসক আল্লাহর কাছে জবাবদিহি করবে। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। সেনাপতি তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন, আমরা তাকে খুঁজে বের করব, যেখানেই সে লুকিয়ে থাকুক। তিনি হাত তুলে সৈন্যদের বললেন, শেষবারের মতো তল্লাশি করো। সৈন্যরা আবার খোঁজাখুঁজি শুরু করল। একজন আবার সেই পাটাতনের কাছে গিয়ে দাঁড়াল। সে বলল, সেনাপতি, এখানে কিছু অদ্ভুত লাগছে। আমিনার হাত অজান্তেই শক্ত হয়ে গেল। সেনাপতি ধীরে ধীরে সেখানে এগিয়ে এলেন। তিনি নিচু হয়ে কাঠের মেঝেটা পরীক্ষা করতে লাগলেন। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো আজানের মতো একটি সুর। রাতের গভীরতায় ভাঙা সেই ধ্বনি অদ্ভুতভাবে পুরো পরিবেশ বদলে দিল। সবাই কয়েক মুহূর্ত থেমে গেল। সেনাপতি ধীরে উঠে দাঁড়ালেন। তিনি আমিনার দিকে তাকিয়ে বললেন, আজ আমরা যাচ্ছি, কিন্তু মনে রেখো, যদি সেই ইমামকে কেউ লুকিয়ে রাখে, তার চোখে আগুন জ্বলছে, তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হবে। তিনি ঘুরে দাঁড়ালেন। সৈন্যরা একে একে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার বাইরে আবঘোড়ার শব্দ। কিছুক্ষণ পর কলি আবার নীরব হয়ে গেল। আমিনা অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে দরজা বন্ধ করল। ঘরের ভেতর আবার সেই হারিকেনের হলুদ আলো। কিন্তু এখন তার নিঃশ্বাস ভারী। সে ধীরে মেঝের পাটাতন সরাল। নিচে অন্ধকার সুড়ঙ্গ। আমিনা নিচে তাকিয়ে আস্তে বলল, ইমাম সাহেব এখন উপরে আসতে পারেন। কিছুক্ষণ নীরবতা। তারপর অন্ধকার থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তারা কি চলে গেছে? আমিনা বলল, হ্যাঁ, আপাতত। কিন্তু তার হৃদয় জানত এই রাতের বিপদ এখনও শেষ হয়নি, কারণ শহরের প্রতিটি গলিতে
এখন সেই জালিম শাসকের সৈন্যরা ছড়িয়ে আছে। আর এই ঘরের নিচে লুকিয়ে আছে এমন একজন মানুষ যাকে তারা যে কোনো মূল্যে ধরতে চায়। আর সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর এক যাত্রা, অন্ধকার সুড়ঙ্গ পেরিয়ে অজানা গন্তব্যের দিকে। গোপন সুড়ঙ্গ, কবরস্থানের ছায়া আর অজানা পথে যাত্রা। মেঝের পাটাতন সরতেই নিচের অন্ধকার আবার চোখের সামনে খুলে গেল। হারিকেনের আলো নিচে নামতেই মাটির দেওয়ালগুলো স্পষ্ট দেখা গেল। পুরনো, স্যাঁতসেঁতে আর বহু বছরের নিঃশব্দ ইতিহাস যেন এই সুড়ঙ্গের ভেতরে জমে আছে। কিছুক্ষণ পর অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে উপরে উঠলেন ইমাম আবদুল্লাহ। তার মুখে এখনও ক্লান্তি, কিন্তু চোখে ছিল গভীর বিস্ময়। তিনি চারদিকে তাকিয়ে ধীরে বললেন, আল্লাহর কসম, আমি ভাবিনি আজ এভাবে বেঁচে ফিরব। আমিনা মৃদু স্বরে বলল, আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান তখন হাজার বিপদের মাঝেও পথ তৈরি করে দেন। ইমাম কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর প্রশ্ন করলেন, এই সুড়ঙ্গ কোথায় যায়? আমিনা হারিকেনটা হাতে তুলে নিল। তার আলো মাটির পথের দিকে পড়তেই সরু রাস্তা স্পষ্ট হল। সে বলল, এই পথটা শহরের পুরনো কবরস্থানের দিকে গিয়ে বের হয়। ইমাম বিস্ময়ে তাকালেন। কবরস্থান? আমিনা মাথা নেড়ে বলল, হ্যাঁ, অনেক বছর আগে শহরে যুদ্ধ হয়েছিল। তখন মানুষ লুকিয়ে পালানোর জন্য এই গোপন পথ বানিয়েছিল। বাইরের নীরবতা এখন আবার ভারী হয়ে উঠেছে। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। ইমাম ধীরে বললেন, তাহলে আমাদের এখান থেকে এখনই বের হওয়া উচিত। আমিনা একটু থেমে বলল, আপনি যদি এখানে থাকেন তারা আবার ফিরে আসতে পারে। ইমাম কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আমি একাই চলে যাব। আমিনা অবাক হয়ে তাকাল, একাই? ইমাম দৃঢ় কণ্ঠে বললেন, তোমাকে আর বিপদে ফেলতে চাই না। কিন্তু আমিনা শান্তভাবে মাথা নাড়ল। এই সুড়ঙ্গের ভেতর অনেক জায়গায় পথ ভেঙে গেছে। আপনি একা গেলে পথ হারাতে পারেন। ইমাম কিছু বললেন না। তিনি বুঝতে পারছিলেন এই মেয়েটির সাহস সাধারণ নয়। কিছুক্ষণ পর তিনি ধীরে বললেন, ঠিক আছে, তবে আমরা দ্রুত বের হব। আমিনা হারিকেন হাতে নিচে নামল। ইমাম তার পেছনে। পাটাতন আবার আগের জায়গায় বসিয়ে দেওয়া হল। এখন ঘরের উপরে কেউ দেখলেও বুঝতে পারবে না নিচে একটি গোপন পথ আছে। সুড়ঙ্গের ভেতর বাতাস ঠান্ডা, দেয়ালের ভেজা মাটির গন্ধ চারদিকে ছড়িয়ে আছে। তাদের পায়ের শব্দ ধীরে ধীরে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। হারিকেনের আলোয় সামনে মাত্র কয়েক কদম দেখা যায়, বাকি সব অন্ধকার। ইমাম হাঁটতে হাঁটতে বললেন, তোমার বাবা সত্যি দূরদর্শী মানুষ ছিলেন। আমিনা নরম কণ্ঠে বলল, তিনি বলতে একদিন এই পথ হয়তো কারো জীবন বাঁচাবে। ইমাম থেমে গেলেন। তার চোখে এক ধরনের আবেগ ফুটে উঠল। আজ তার সেই কথা সত্যি হল। তারা আবার হাঁটা শুরু করল। সুড়ঙ্গের ছাদ অনেক জায়গায় নিচু হয়ে গেছে। কখনো মাথা নিচু করে এগোতে হচ্ছে, কখনো মাটির স্তূপ পার হতে হচ্ছে। হঠাৎ সামনে পথ দুটি ভাগ হয়ে গেল। ডান দিকে অন্ধকার আরও ঘন, বাম দিকে বাতাস একটু বেশি। আমিনা বলল, পা দিকেই যেতে হবে। ইমাম জিজ্ঞেস করলেন, তুমি কি আগে এখানে এসেছ? আমিনা বলল, ছোটবেলায় বাবা আমাকে একবার দেখিয়েছিলেন। তারা বাঁ দিকের পথ ধরে এগিয়ে গেল। কিছুক্ষণ পর বাতাসে অন্য রকম গন্ধ ভেসে এলো, মাটি আর শুকনো পাতার গন্ধ। দূরে কোথাও ছিছি পোকার শব্দ। আমিনা ধীরে বলল, আমরা প্রায় বের হয়ে গেছি। আর কয়েক কদম এগোতেই সামনে একটি কাঠের দরজা দেখা গেল। দরজাটি অর্ধেক ভাঙা, তার ফাঁক দিয়ে বাইরে চাঁদের আলো ঢুকছে। আমিনা দরজাটি ধীরে ঠেলে খুলল। এক মুহূর্তে ঠান্ডা রাতের বাতাস তাদের মুখে লাগল। তারা বাইরে পেরিয়ে এলো। এটি ছিল শহরের পুরনো কবরস্থান। চারদিকে সারি সারি কবর, অনেকগুলো এত পুরনো যে পাথরের নাম ফলকও ভেঙে গেছে। চাঁদের আলোয় জায়গাটা রহস্যময় লাগছে। বাতাসে শুকনো ঘাসের শব্দ। দূরে একটি বড় বটগাছ দাঁড়িয়ে আছে। ইমাম চারদিকে তাকালেন, তার চোখে অদ্ভুত অনুভূতি। তিনি ধীরে বললেন, মানুষ শেষ পর্যন্ত এখানেই ফিরে আসে। আমিনা চুপ করে রইল। কবরস্থানের নীরবতা যেন তাদের কথাগুলো গিলে ফেলল। ঠিক তখনই দূরে ঘোড়ার ক্ষীণ শব্দ শোনা গেল। ইমাম দ্রুত মাথা ঘুরিয়ে তাকালেন। তারা আবার খুঁজতে পেরিয়েছে। আমিনা বলল,
আমাদের দ্রুত শহরের বাইরে যেতে হবে। ইমাম জিজ্ঞেস করলেন, কোন পথে? আমিনা কবরস্থানের পেছনের দিকে ইশারা করল। ওখানে একটা পুরনো দরজা আছে, ওটা দিয়ে বের হলে মরুভূমির রাস্তা পাওয়া যায়। তারা দ্রুত হাঁটতে শুরু করল। কবরগুলোর মাঝে সরু পথ, চাঁদের আলো মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে। পরিবেশ আরও অন্ধকার হয়ে উঠছে। হঠাৎ কোনো একটি শুকনো ডাল পায়ের নিচে ভেঙে গেল। খট! দূরে ঘোড়ার শব্দ হঠাৎ থেমে গেল। তারপর কারো কণ্ঠ ভেসে এলো, ওদিকে শব্দ হয়েছে। আমিনার বুক ধক করে উঠল। ইমাম নিচু স্বরে বললেন, তারা আমাদের শুনে ফেলেছে। দূর থেকে আবার কণ্ঠস্বর, কবরস্থানের দিকে যাও। এবার ঘোড়ার শব্দ দ্রুত এগিয়ে আসছে। আমিনা দ্রুত বলল, দৌড়ান। তারা কবরের মাঝ দিয়ে দ্রুত এগোতে লাগল। চাঁদের আলোয় তাদের ছায়া কবরের ওপর লম্বা হয়ে পড়ছে। পেছন থেকে সৈন্যদের চিৎকার, ওখানে, তাদের ধরো! ইমাম আর আমিনা এখন প্রায় দৌড়ে যাচ্ছে। কবরস্থানের শেষ প্রান্তে একটি ভাঙা পাথরের দরজা দেখা গেল। আমিনা হাঁপাতে হাঁপাতে বলল, ওটাই বের হওয়ার পথ। তারা দরজার কাছে পৌঁছাতেই হঠাৎ সামনে আরেকটি ছায়া নড়ল। চাঁদের আলোয় স্পষ্ট হল একজন সৈন্য ইতিমধ্যে সেখানে দাঁড়িয়ে আছে। তার হাতে তলোয়ার, চোখে নির্মম হাসি। সে ধীরে বলল, তাহলে তোমরাই সেই পালিয়ে যাওয়া মানুষ। ইমাম আবদুল্লাহ স্থির হয়ে গেলেন, আর আমিনার হৃদয় যেন এক মুহূর্তে জমে গেল। কারণ এখন সামনে দাঁড়িয়ে আছে মৃত্যু, আর পেছন থেকে দ্রুত এগিয়ে আসছে আরও সৈন্য। এই রাতের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত এখন শুরু হতে যাচ্ছে। কবরস্থানের মুখোমুখি সংঘর্ষ, সাহসের পরীক্ষা, আর অপ্রত্যাশিত মোড়। কবরস্থানের সেই ভাঙা পাথরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা সৈন্যটি ধীরে ধীরে তলোয়ারটা বের করল। চাঁদের আলো তলোয়ারের ধারালো ফলায় ঝিলিক দিল। তার ঠোঁটে বিদ্রুপের হাসি। সে ধীরে বলল, অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তোমাদের পাওয়া গেল। ইমাম আবদুল্লাহ সামনে দাঁড়িয়ে রইলেন। তার বুক ধীরে ওঠানামা করছে, কিন্তু তার চোখে ভয় নয়, এক ধরনের শান্ত দৃঢ়তা। পেছন থেকে তখন ঘোড়ার শব্দ দ্রুত এগিয়ে আসছে। আরও সৈন্য আসছে। সৈন্যটি আবার বলল, জানো তো তোমার মাথার দাম কত? সে তলোয়ারটা একটু উঁচু করল। শাসক নিজে আদেশ দিয়েছেন তোমাকে জীবিত বা মৃত ধরে আনতে। আমিনা এক পা এগিয়ে এলো, তার কণ্ঠ শান্ত কিন্তু শক্ত। তিনি কি অপরাধ করেছেন? সৈন্যটি হেসে উঠল। অপরাধ? তিনি মসজিদে দাঁড়িয়ে শাসকের বিরুদ্ধে কথা বলেছেন। তার চোখে রাগ। এই শহরে কেউ শাসকের বিরুদ্ধে কথা বলবে, এটা আমরা সহ্য করব না। ইমাম আবদুল্লাহ ধীরে বললেন, আমি শুধু সত্য বলেছি। সৈন্যটি গর্জে উঠল, সত্য? সময়ের হিসাব খুব কম। সত্যের কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? ইমাম শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ। কিছু মুহূর্তের জন্য বাতাস যেন থমকে গেল। সৈন্যটির মুখ শক্ত হয়ে উঠল। সে তলোয়ারটা সামনে ধরল। আজ দেখব তোমার সেই আল্লাহ তোমাকে কিভাবে বাঁচান। পেছন থেকে তখন অন্য সৈন্যদের কণ্ঠ ভেসে আসছে, ওরা সামনে, ধরো! সময় আর নেই। সৈন্যটি সামনে এগিয়ে এলো। ঠিক তখনই আমিনা হঠাৎ নিচু হয়ে মাটির একটি মোটা ডাল তুলে নিল। এক মুহূর্তে সে সেটা সৈন্যটির হাতের দিকে ছুঁড়ে মারল। ডালটি সরাসরি তার কবজিতে আঘাত করল। তলোয়ারটা হাত থেকে ছিটকে মাটিতে পড়ল। সৈন্যটি ব্যথায় চিৎকার করে উঠল। ইমাম সুযোগটা হাতছাড়া করলেন না। তিনি দ্রুত তলোয়ারটা তুলে নিলেন, কিন্তু তিনি আঘাত করলেন না, বরং তলোয়ারটা দূলে ছুঁড়ে ফেললেন। সৈন্যটি বিস্ময়ে তাকিয়ে রইল। ইমাম বললেন, আমি কারো রক্ত ঝরাতে চাই না। দূর থেকে এখন স্পষ্ট দেখা যাচ্ছে আরও সৈন্য কবরস্থানের দিকে ছুটে আসছে। আমিনা দ্রুত বলল, চলুন। তারা সেই পাথরের দরজা পার হয়ে বাইরে বেরিয়ে গেল। বাইরে বিস্তীর্ণ খোলা জমি, দূরে মরুভূমির ধূসর রেখা। রাতের ঠান্ডা বাতাস মুখে লাগছে, কিন্তু পেছনে বিপদ এখনও তাড়া করছে। কিছু মুহূর্তের মধ্যে সৈন্যরা দরজার কাছে পৌঁছে যাবে। ইমাম হাঁপাতে হাঁপাতে বললেন, আমরা কোথায় যাব? আমিনা দূরের একটি অন্ধকার জায়গার দিকে ইশারা করল। ওখানে একটা পুরনো খেজুর বাগান আছে, ওখানে লুকানো যাবে। তারা দ্রুত দৌড়াতে লাগল। পায়ের নিচে শুকনো বালু, বাতাসে ধুলোর গন্ধ। পেছনে সৈন্যদের চিৎকার ক্রমশ কাছে আসছে, ওরা সামনে, ধরো! চাঁদের আলোয় তাদের ছায়া লম্বা হয়ে বালুর ওপর পড়ে আছে। কিছুক্ষণ পর তারা খেজুর গাছের সারির কাছে পৌঁছাল। বাগানটা ঘন,
গাছগুলো এত কাছাকাছি যে ভেতরে ঢুকলে বাইরে থেকে দেখা যায় না। তারা দ্রুত গাছের ভেতর ঢুকে পড়ল। কিছু দূর গিয়ে থামল। দুজনেই হাঁপাচ্ছে। দূরে সৈন্যদের কণ্ঠা শোনা যাচ্ছে, কিন্তু তারা এখন ঠিক জায়গাটা বুঝতে পারছে না। একজন বলল, ওরা এখানেই কোথাও গেছে। আরেকজন বলল, বাগানটা খুঁজে দেখো। ইমাম নিচু স্বরে বললেন, এভাবে বেশিক্ষণ লুকানো যাবে না। আমিনা চুপ করে রইল, তার চোখে গভীর চিন্তার ছায়া। হঠাৎ সে ফিসফিস করে বলল, এই বাগানের পেছনে একটা পুরনো রাস্তা আছে। ইমাম জিজ্ঞেস করলেন, কোথায় যায়? আমিনা বলল, শহরের সীমানা পেরিয়ে পাহাড়ের দিকে। ওখানে একদল মানুষ থাকে যারা জালিম শাসকের বিরুদ্ধে। ইমাম অবাক হয়ে তাকালেন, তুমি তাদের চেনো? আমিনা মাথা নেড়ে বলল, বাবা একবার আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। ঠিক তখনই খেজুর পাতার শব্দ। কেউ যেন কাছে চলে এসেছে। একজন সৈন্যের ছায়া গাছের ফাঁক দিয়ে দেখা গেল। সে ধীরে ধীরে সামনে এগোচ্ছে। তার হাতে মশাল। মশালের আলোয় গাছের ছায়া নড়ছে। আর কয়েক কদম এগোলেই সে তাদের দেখতে পাবে। ইমাম নিচু স্বরে বললেন, এবার হয়তো শেষ। কিন্তু ঠিক সেই মুহূর্তে দূরের অন্ধকার থেকে হঠাৎ এক তীর ছুটে এলো। শোঁ করে বাতাস চিরে সেই তীর গিয়ে সৈন্যটির হাতের মশালে আঘাত করল। মশাল মাটিতে পড়ে নিভে গেল। সৈন্যটি আতঙ্কে চিৎকার করল, কে ওখানে? অন্ধকারের ভেতর থেকে কয়েকটি ছায়া নড়ে উঠল। তারপর একটি দৃঢ় কণ্ঠ ভেসে এলো, তোমরা যে মানুষটাকে খুঁজছ তিনি আমাদের অতিথি। ইমাম আর আমিনা বিস্ময়ে তাকালেন, কারণ অন্ধকার থেকে বেরিয়ে আসছে কয়েকজন অচেনা মানুষ। তাদের হাতে ধনুক, চোখে দৃঢ়তা। আর তাদের নেতা ধীরে সামনে এসে দাঁড়ালেন। তিনি ইমামের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর বললেন, আপনাকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম ইমাম সাহেব। আজ মনে হচ্ছে আল্লাহ নিজেই আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন। আর দুরফন সৈন্যদের দল আরও কাছে চলে আসছে। এই রাত এখন আরও বড় এক লড়াইয়ের সূচনা করতে যাচ্ছে। বিদ্রোহীদের আশ্রয়, সত্যের শক্তি আর চূড়ান্ত সিদ্ধান্ত। খেজুর বাগানের অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে তাদের মুখে পড়ল। তাদের চোখে ছিল দৃঢ়তা, হাতে ধনুক, পিঠে তীরভর্তি ঝুলি, যেন দীর্ঘদিন ধরে লড়াই করার জন্য প্রস্তুত একদল মানুষ। তাদের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি লম্বা শক্তপোক্ত শরীরের একজন মধ্যবয়সী মানুষ। তার দাড়ি হালকা পাকা, চোখে গভীর অভিজ্ঞতার ছাপ। তিনি ইমাম আবদুল্লার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, আপনি নিরাপদ আছেন। ইমাম বিস্ময়ে জিজ্ঞেস করলেন, আপনারা কারা? লোকটি মৃদু হাসল, আমরা সেই মানুষ যারা এই শহরের মানুষের কান্না সহ্য করতে পারিনি। সে একটু থামল। আমরা জালিম শাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছি। দূরে তখন সৈন্যদের কণ্ঠ ভেসে আসছে, বাগানের ভেতর খুঁজো, তারা এখানেই আছে। লোকটি দ্রুত তার সঙ্গীদের দিকে তাকিয়ে ইশারা করল। একজন নিচু স্বরে বলল, ওদের থামাতে হবে। কয়েকজন বিদ্রোহী দ্রুত গাছের আড়ালে ছড়িয়ে গেল, তাদের তীর ধনুকে প্রস্তুত। নেতা আবার ইমামের দিকে ফিরল, সময় কম, আমাদের সঙ্গে চলুন। আমিনা নীরবে সবকিছু দেখছিল, তার মনে হাজার প্রশ্ন। সে ধীরে বলল, আপনারা কিভাবে জানলেন আমরা এখানে আছি? লোকটি আমিনার দিকে তাকাল, তার চোখে মৃদু বিস্ময়। এই শহরে অন্যায়ের বিরুদ্ধে যারা লড়ছে তারা একে অপরের খবর রাখে। সে আবার বলল, আজ জুমার খুতবায় যখন ইমাম সাহেব সত্য কথা বললেন, তখন থেকেই আমরা বুঝেছিলাম বিপদ আসবে। ইমাম নিচু স্বরে বললেন, আমি তো শুধু মানুষের দায়িত্বের কথা বলেছিলাম। লোকটি দৃঢ় কণ্ঠে বলল, সত্য কথা বলা সবসময় সহজ নয়, কিন্তু কখনো কখনো সেই সত্যই ইতিহাস বদলে দেয়। হঠাৎ দূর থেকে একটি তীর ছুটে এলো। শুঁ, একজন সৈন্যের চিৎকার শোনা গেল। আহ! বাগানের ভেতর হইচই শুরু হয়ে গেল। সৈন্যরা চিৎকার করছে, ওরা এখানে, আক্রমণ! বিদ্রোহীদের নেতা বললেন, চলুন। তারা দ্রুত বাগানের পেছনের দিকে এগোতে লাগল। গাছের ঘন সারি পেরিয়ে সামনে একটি সরু পথ দেখা গেল। পথটা মরুভূমির দিকে চলে গেছে। রাতের বাতাস এখন আরও ঠান্ডা। দূরে পাহাড়ের কালো ছায়া দেখা যাচ্ছে। তারা দ্রুত হাঁটতে লাগল। কিছু দূর যাওয়ার পর নেতা থামলেন। তিনি পেছনের দিকে তাকালেন। বাগানের দিক থেকে এখনও সংঘর্ষের শব্দ আসছে, তিলের শব্দ, মানুষের চিৎকার। তিনি গভীর শ্বাস নিলেন। আমাদের কিছু মানুষ ওদের আটকে রাখছে। ইমাম উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তাদের কি হবে?
নেতা শান্তভাবে বললেন, স্বাধীনতার পথ কখনো সহজ হয় না। কিছুক্ষণ নীরবতা, তারপর তারা আবার চলতে শুরু করল। পথ এখন উঁচু নিচু, বালুর মাঝে পাথর। চাঁদের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। পূর্ব আকাশে হালকা আলো ফুটতে শুরু করেছে। ভোর আসছে। অনেকক্ষণ হাঁটার পর তারা পাহাড়ের পাদদেশে পৌঁছাল। সেখানে ছোট ছোট পাথরের ঘর, কয়েকটি আগুন জ্বলছে। আরও কিছু মানুষ সেখানে বসে আছে। তারা সবাই উঠে দাঁড়াল। একজন বলল, নেতা ফিরে এসেছে। নেতা হাত তুলে বললেন, আজ আমরা একজন সম্মানিত অতিথি এনেছি। সবাই ইমামের দিকে তাকাল। তাদের চোখে সম্মান। ইমাম লজ্জিত কণ্ঠে বললেন, আমি তো শুধু একজন সাধারণ মানুষ। নেতা বললেন, না, আপনি সেই মানুষ যিনি ভয় না পেয়ে সত্য বলেছেন। তিনি একটু এগিয়ে এলেন। এই শহরের মানুষ অনেক দিন ধরে একজন সাহসী কণ্ঠের অপেক্ষা করছিল। আমিনা চুপ করে দাঁড়িয়েছিল। ইমাম তার দিকে তাকিয়ে বললেন, আজ যদি তুমি দরজা না খুলতে তাহলে আমি হয়তো বেঁচে থাকতাম না। আমিনা মৃদু স্বরে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সূর্যের প্রথম আলো পাহাড়ের উপর পড়তে শুরু করেছে। নতুন দিনের শুরু। নেতা আকাশের দিকে তাকিয়ে বললেন, সময় এসেছে। ইমাম জিজ্ঞেস করলেন, কিসের সময়? নেতা বললেন, এই শহরকে জালিমের হাত থেকে মুক্ত করার সময়। সবাই নীরব হয়ে গেল। ইমাম কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর ধীরে বললেন, যুদ্ধ সবসময় শেষ সমাধান নয়। নেতা মাথা নেড়ে বললেন, আমরাও যুদ্ধ চাই না, কিন্তু অন্যায়ের সামনে নীরব থাকাও তো পাপ। ইমাম আকাশের দিকে তাকালেন, তার চোখে গভীর চিন্তা। তারপর তিনি বললেন, তাহলে প্রথমে মানুষের হৃদয় জাগাতে হবে, সত্যের আলো ছড়িয়ে দিতে হবে। নেতা জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের সাহায্য করবেন? ইমাম ধীরে মাথা নত করলেন। যদি এই কাজ মানুষের কল্যাণের জন্য হয় তাহলে আমি পিছিয়ে যাব না। চারদিকে নীরবতা নেমে এলো। দূরে সূর্যের আলো ধীরে ধীরে পুরো মরুভূমিকে আলোকিত করছে। একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। একটি শহর, একজন ইমাম, একজন সাহসী নারী আর একদল মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। সত্যের পথে হাঁটা সব সময় সহজ নয়। অনেক সময় সেই পথে বিপদ আসে, ভয় আসে, একাকিত্ব আসে। কিন্তু ইতিহাসে যারা পরিবর্তন এনেছে তারা কখনো অন্যায়ের সামনে মাথা নত করেনি। একজন মানুষের সাহস, আরেকজনের মানবতা আর আল্লাহর উপর অটুট ভরসা, এই তিনটি শক্তি মিললে সবচেয়ে বড় জালিমও একদিন পরাজিত হয়। তাই মনে রাখবেন, অন্যায়ের সামনে নীরব থাকা নয়, সত্যের পাশে দাঁড়ানোই একজন মুমিনের আসল পরিচয়।